সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। এখানে আমার চাই আছে, কারণ বাবা মাকে তো আগে দিয়ে দিয়েছি। এটা আমার চিনি দেওয়া চা। এবার থেকে ভাবছি চিনি ছাড়া চা খাবো। দুধ চা তো ছাড়তে পারছি না, কিন্তু ভাবছি চিনি ছাড়া চা খাবো। চিনিটা পুরো গলেও নি। চলো, নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে 9টা। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, জামা কাপড় তো সব মেলে দিয়েছি। তাতান উঠে গেছে, আজকে একটু পোস্ট অফিসে যাওয়ার আছে, তাতানকে নিয়েই যাব। তাই জন্য শুনতে পেয়েছি কালকে থেকে যে আজকে যাব, এই জন্য ঘুম ভেঙে গেছে। তো চলো দিনটা শুরু করা যাক। তো বাড়ি চলে এসেছি, কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। 12টায় এসেছি। তো এখন সব ঘর দুয়ার মুছে নিয়েছি। মা আজকে রান্না করেছে। তো চলো কী কী রান্না করেছে দেখান। বাঁধাকপির তরকারি করা হয়েছে, আজকে তো শনিবার, নিরামিষ। আর এখানে মটর ডাল হয়েছে, মটর ডাল ছোলার ডাল মিলিয়ে করেছে মা। আর পেঁপের ঘন্ট, আমাদের গাছের পেঁপের ঘন্ট, টাটকা টাটকা। আর ওখানে ফুলকপি আছে, ফুলকপির পাকোড়া করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তাতান উঠে গেছে। তো দুপুরবেলা জানো তো এডিটিং করেছিলাম, তো এডিটিং করতে করতে একটু চোখটা লেগে এসেছে, ঘুমোয়নি। এবার দীপক দোকান যাওয়ার পর দেখি কি বাবার সন্ধ্যে টন্ধে দিলাম, আমি ব্লগিং দেখছিলাম আর কি সবারটা। ব্যাস মা দেখি চোখ খুলে দেখি 6:30 বাজে। মানে কখন যে চোখটা লেগে গেছে, বাবার সন্ধ্যে দিয়েছি 5:30, আর চোখ খুলে দেখি 6:30 বেজে গেছে। তো তারপর চটজলদি উঠলাম, উঠে যে কফি করে নিয়েছি। তো এই কফি খাই, বিস্কুট আর কফি খাচ্ছি। তাতানকে ম্যাগি করে দিয়েছি, তাতান ম্যাগি খাচ্ছে। আর মা বাবাকেও কফি করে দিয়েছি, বাবা কফি খায়নি, মা কফি খাচ্ছে। তো চলো এবার একটু টিভি দেখবো। আর এদিকে বিছানায় যে বিছানাপত্র সব তুলতে হবে। শীতের মধ্যে না আর ইচ্ছা করছে না, মানে নড়তে চড়তেও কিরম যেন লাগছে, খুব শীত করছে, খুব শীত। তো চলো। তো রাতের ডিনার এখানে হচ্ছে বাঁধাকপি, দীপক একটু মিহিরদানা এনেছে, রসগোল্লা এনেছে, যে মিহিরদানা রসগোল্লা। মিহিরদানা আমার খেতে ভালো লাগে না, একটু নিয়েছি, আর ডাল। তো চলো আজকের ব্লগটা এইটুখানি থাক। এটা আর কি কন্টিনিউ করব, কালকে আবার একসাথেই কন্টিনিউ থাকবে। কারণ আজকের দিনটা খুবই ছোটোখাটো আর কি ভিডিও করেছি, বেশি করতে পারিনি আজকে। তাই জন্য আমি ভাবছি কি আজকে এখানে এন্ড করব না ভিডিওটাকে, কাল অবধি আমি ভিডিওটাকে করব, কন্টিনিউ করব। তো চলো, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। তাতানকে এবার ঘুম পাড়াবো, তাতান ওই ঘরে রয়েছে, দীপক ওই ঘরে গল্প করছে, ততক্ষণে বিছানাটা করে নিই। তো চলো, ততক্ষণের জন্য গুড নাইট। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে সকাল 1টা। তো কালকে জামা কাপড় তো কিছু শুকোয়নি, সেগুলো রোদে দিলাম। আর জামা কাপড় কিছু কাচবো, এখনও কাচা হয়নি, নিচে গিয়ে মেলবো। তো কালকের ব্লগটা আজকেও কন্টিনিউ করছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। কেচে মেলে দিয়েছি, এ দেখো বাঁশ ভেঙে দড়ি ছিঁড়ে গেছে। বাবা বাঁশটা লাগিয়ে দিয়েছে, এবার দড়িটা মার বেঁধে দেবে, তাই জন্য এখানে সব মেলেছি। কিছু করার নেই, কী আর করা যাবে। তাতান উঠে গেছে। এবার এই শীতের এই কম্বল না ভাঁজ করতে আমার বিরক্ত লাগে, একবার এপাশ ভাঁজ করতে গেলে গুটিয়ে যায়, একবার ওপাশ। তো আজকে তো চিকেন হবে, তো চিকেন ছাড়া এই পেঁয়াজ কলি, ফুলকপি, আলু দিয়ে, শিম দিয়ে একটা চচ্চড়ি করছি। মা বলে এটা একটা চচ্চড়ি করে দাও, তাই জন্য এটা করছি। আর এদিকে ডাল, দীপকের আর ছেলে আলু সেদ্ধ দেওয়া আছে ডালের মধ্যে, তো এটা ভালো করে আর কি ভেজে নেব। কিছুই না, শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর শিম, পেঁয়াজ কলি, আলু, ফুলকপি দিয়েছি। আর এখানে সর্ষে, জিরে, আদা, লঙ্কা বাটা, 4-5টা লঙ্কা দিয়েছি, কারণ মা লঙ্কাগুলো এবারে প্রচণ্ড ঝাল, তাই জন্য 4-5টা দিলেই হয়ে যাবে। তো এই শীতকালে না পেঁয়াজ কলি, ফুলকপি এইসব সবজি বেশ ভালোই লাগে। তো এখানে যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ। তো এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, এরপর মশলাটাকে অ্যাড করব। আমি তো খুব অল্প তেলে রান্না করি, তাই মাঝে মাঝে কিন্তু কড়াইয়ের তলাটা ধরে যায়, কিন্তু যেই জল দিয়ে দেবো না তরকারিতে, ব্যাস তারপর তলাটা কিন্তু একেবারে আপনি পরিষ্কার হয়ে যাবে। তেল কম দিয়ে খাওয়াটাই ভালো। শীতকালে না নানা ধরনের সবজি পাওয়া যায়, তো সব সবজি দিয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তখন আর ওই মাছ মাংস না হলেও চলে, সবজি দিয়েও খেতে ভালো লাগে। কিন্তু আজকে তো রোববার, তো মাংস না করলে হবে না,
মাংস আমায় করতেই হবে, সে খাসি হোক আর মুরগি হোক, করতেই হবে। দীপকের আবার এইসব খুব ভাল লাগে। এই পেস্টটা দিয়েছিলাম তো, এবার এটার ধুয়ে মশলা ধোয়া জলটা আর কি দিয়ে দিই। এবার ভালো করে কষিয়ে নেবো। এমনিতেই প্রায় ভালো মতো ভেজেও নিয়েছি, এটা করতে বেশি সময় লাগে না, ভাজাটা যদি ঠিকঠাক হয়ে যায়। এবার ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে রেখে দেবো, ব্যাস 5 মিনিট মতো ঢাকা থাকবে, হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে চিকেন কষা হচ্ছে। চিকেন কষা খেতে আমার হেভি লাগে, কিন্তু দীপকের আবার একটু না ঝোল লাগে, সবারই প্রায় ঝোল লাগে, দাদার আর আমার কষা হলেই হয়ে যায়, বেশ একটু কষা কষা খাবো। তো দীপক চাই কষার মধ্যেও ঝোল থাকবে, মানে পাতলা ঝোল না হোক, কষা। তো এটা হতে থাক। এদিকে এই যে চচ্চড়িটা প্রায় শুকনো মতো, দেখছো, এটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়। আর এদিকে ডাল হয়ে গেছে, আর এটা কালকের তরকারি আছে, বাঁধাকপি। রুটি পরে খাচ্ছি, চিকেনটা হয়ে যাক, তারপর বাঁধাকপি দিয়ে রুটি খাবো। দাদা কখন আসবে তার নাই ঠিক, দাদা এলে দাদা বাঁধাকপি দিয়ে খাবে, আমিও খাবো। তো মাংসটা ভালোভাবে কষা, যা গন্ধ বেরিয়েছে না। তো এই যে বাঁধাকপি আর একটু চচ্চড়ি নিয়ে রুটি দিয়ে খেয়ে নিই, এটাই হবে আজকের ব্রেকফাস্ট। চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে। তো একেবারে লাঞ্চ নিয়ে হাজির, চিকেন আর তরকারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:15। তো এডিটিং করে ভিডিও পাবলিশ করে দিয়েছি। আমি এখন আর রাত জেগে এডিটিং করি না, সন্ধেবেলা যতটা পারি এডিটিং করে রাখি, আর পরদিন আর কি ভিডিও পাবলিশ করে দিই, মানে সাথে সাথে ভিডিও এডিটিং করে পাবলিশ করে দিই। তো এই জন্য আমার একটু আর কি টাইমের একটু গন্ডগোল হয়ে গেছে বলে এখন এরমভাবেই করছি। কিছু করার নেই, কারণ সময়টা অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। তো তাতান এখনও ঘুমোচ্ছে, তো এখন চাটা করি, চাটা খাই, তারপর তাতানকে তুলবে। আজকে ভাবছি তাতানকে দুধ দেবো, কারণ তাতান না খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করে, এটা খাবো না সেটা খাবো না, মানে ওকে কিছু না দিলেই ভালো হয়। ওই চিপস, ক্যাডবেরি, মিষ্টি এইগুলো দিলে ভালো হয়, এরকম আর কি। তো দেখি, চলো চাটা করি, সন্ধে তো হয়ে গেছে। আরও হ্যাঁ, এই নাইটিটা আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, তো এই নাইটিটাই এখন পরলাম। বাইরে তো খুব শীত শীত ভাব আছে, মানে শীত তো এতটাই ঠান্ডা পড়েছে, তো আমার সোয়েটার নাইটি না দুটো আরও কিনতে হবে, তো শুকোতে চাইছে না। অন্য সময় যতদিনই এই শীতকালে যতবার মানে কেনার পর থেকে দেখেছি কেচে মেলে দিই, শুকিয়ে যায়, দুটো হয়ে যায় আমার। কিন্তু এখন দেখছি এই ওয়েদারের জন্য শুকোচ্ছে না। তো এই নাইটিটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এটাই পরে নিয়েছি। এবার চাদর গায়ে দেবো, আর ওই নাইটি পরলে কী হয় বলো তো, গায়ে কিচ্ছু দিতে লাগে না, গরম তো হয়ে যায়। কিন্তু এই নাইটি পরলে আবার চাদর গায়ে দিতে হয়। চাদর সোয়েটার পরে না আমি জলের কাজ করতে পারি না, কিরকম যেন অসুবিধা হয়, ভিজে যায় এরকম। তো চলো, বাবা মা এখন টিভি দেখছে। সব ঘরে আমাদের শীতকালে যে যার ঘরে দরজা বন্ধ করে বসে, তাই জন্য পুরো বাড়ি অন্ধকার থাকে, মাঝখানের ঘরগুলো। তো চলো চাটা করি। কত কিছু এনেছে দীপক, বাবা দাঁড়াও তোমাদেরকে দেখাই। সব কটাই আমার আর দীপকের প্রিয় খাবার। তো এখানে এই যে গজা এনেছে 1 প্যাকেট, আমাদের এখানে কারখানা আছে সেখান থেকেই এনেছে। দিলখুশ, বাহ দিলখুশ। আর এনেছে মোয়া, আর কি আর তারাও দেখায়, কেক, ও দারুণ। আর ওটাই কি আছে, এই
আরে বাস, ক্রিম কেক, 2 রকমের কেক, ও প্রিয় খাবার সব। এই যে কেকটা, 2 রকমের কেক, এই কেকটা একটা আমি খাই, বাবা মাকেও দিই, বাবা মাকে দিয়েছি অলরেডি, তাতানকেও দিয়েছি। দীপক এত কিছু আনবে আমি ভাবতে পারিনি। বিকালবেলা বলেছিলাম যে তোমার ওই ছেলে কেক খাবে বলছে, তো আমার তো মাইক্রো ওভেন আছে কিন্তু বাটি নেই যেটাতে আর কি মাইক্রো ওভেন ব্রেক করতে পারি, আর বাসন আছে কিন্তু আমি তো প্রেশার কুকারে করি, কিন্তু প্রেশার কুকারে যে এই বাড়িতে যে বাটির সাইজ সেটা আর কি হবে না, এইটুখানি বাটি সেটা প্রেশার কুকারে ধরবে না, ধরলে একটুখানি হবে, সবার জন্য করা যাবে না। তো দেখি একটা বাসন কিনবো, তুমি যদি যাও মার্কেটে তাহলে বলো, বাসন কিনবো, কেক বানাবো। আর দিলখুশটা না সারা হাটে, আমাদের নীলগঞ্জ হাটে আগে খুব টাটকা দিলখুশ গজা এসব টাটকা আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু এই ইদানিং 1 বছর ধরে দিলখুশ পাচ্ছিলাম না। তো এবার আমি ওকে বলেছি যে জানো তো এই জিনিসটা খাওয়ার ইচ্ছে কিন্তু পাওয়া যায় না, আর ও সবসময় দেখে আমি গজা কিনেই খাই, তাই জন্য না একেবারে নিয়ে চলে এসেছে। তো ভালোই হলো, কয়েকদিন ধরে টুকটুক করে খাবো। তো বাবা মা ছেলেকে দিলাম কেক, আমিও একটা খেলাম, কেকটা তো ভালো খেতে, কিন্তু আমার ছেলে কী করলো, কেকটা জানি না ওর কেন ভালো লাগলো না, ওর ভালো লাগে হচ্ছে ওই হলুদ রঙের যে কেকটা মা আনে ওটা ওর ভালোবাসে, বাবুজি কেক ভালোবাসে, কিন্তু কোনো সেন্টওয়ালা কেক ওর ভালো লাগে না। তো আমার তো ভালোই লেগেছে, তো আমাদের ভালোই হলো। তো চলো এবার একটু এডিটিংয়ের কাজ করে নিই, তাতানকে নিয়ে আসি। তো এখন ঘড়িতে বাজে 8টা। তো নিম ফুলের মধুটা মানে হয়ে আরম্ভ হয়ে এসেছে দেখবো। তো এই যে দুধ নিয়ে নিয়েছি, তাতান তো সবসময় দুধ খায় না, রেগুলার 1 প্যাকেট করে দুধ নেওয়া হয়, আর ও দুধ সেরকম খায় না, এবার দুধগুলো তো জমে, সেগুলো নষ্ট করব, চায়ে তো দেওয়া হয় তারপরও থাকে, বাবা কোনো সময় রুটি দিয়ে খেলো, নাহলে ওরকমই থেকে যায়, মা একটু খেলো, এবার দুধগুলো পড়ে। তো এবার থেকে ঠিক করেছি তাতান দুধ খাবে, আর যেটুকানি থাকবে সেটা আমি সন্ধেবেলা খেয়ে নেবো, হয়ে যাবে। আর শীতকালে দুধ খেলে শরীর তো গরমই থাকবে, ভালোই হবে। আগে তো আমি রেগুলার দুধ খেতাম, তারপর থেকে আর মানে প্রেগনেন্ট টাইমে তো রেগুলারই খেয়েছি, এবার ছেলে হওয়ার পর থেকে না আর দুধটা আমি খেতে পারিনি, খেতাম না আর কি, নাকে গন্ধ লাগতো এরকম। লোকে প্রেগনেন্টের টাইমে খায় না এই সেই, আবার প্রেগনেন্টের টাইমে অসুবিধা হয়নি, কিন্তু তারপরে না দুধ খেতেই পারতাম না, বমি হয়ে যেত। তো ইদানিং দেখি দুধটা ভাল লাগছে, তাই জন্য দুধটা খাই আর কি। তো এই যে রাতের ডিনার, দীপক ছানার পায়েস এনেছে, ছানার পায়েস, আর এদিকে হচ্ছে তোমার চিকেন কষা আর পরোটা। তো এখানে 2 পিস চিকেন নিয়েছি, আর 4 পিস এখানে আলু আছে, আলু দিয়ে পরোটা খেতে দারুণ লাগে, আর মাংসের আলু হলে তো কোনো কথাই নেই। চলো খেয়ে নিই। তো ফ্রেশ হয়ে গেছি, এদিকে তাতান দোদো খাচ্ছে, ফোন দেখছে, এখানে দীপকও ফোন দেখছে লেপের তলায়। তো চলো আজকে ব্লগটা এইটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। অনেক রাত হয়ে গেছে, এবার তাতানকে ঘুম পাড়াতে হবে, ফোন দেখতে দেখতে আর কি। ভাবলাম খাইনি তো, রাতেরবেলা একটা পরোটা দিয়েছিলাম সেটা খেয়েছে, রুটি তো খায় না, আজকে মা পরোটা করেছে তাই জন্য ওকে পরোটা দিয়েছিলাম, তো খেয়েছে, কিন্তু অনেক মানে এইটুখানি পরোটাটা, বড় পরোটা না, তাই ভাবলাম একটু দুধ দিয়ে দিই, তো দুধ খাবে না কিছুতে, তো ফোনের ব্ল্যাকমেল করে দুধটা দিয়েছি। তো এখন অবধি শেষ করতে পারিনি, ইচ্ছা করে মুখের মধ্যে ধরে রেখে দিয়েছে, খাবে না, চালাকি করছে, মানে দেখাচ্ছে আমি খাচ্ছি কিন্তু খাচ্ছে না, সে যেখানে দুধটা ছিল সেখানেই রয়েছে, এত বুদ্ধি ওর মাথায়। তো চলো আজকে ব্লগটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।